ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। তো আমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপের বিগত 20 বছরের সকল জিকে প্রশ্নোত্তর কিন্তু আমরা প্রত্যেকটি পর্বের মাধ্যমে কিন্তু আমরা সলভ করছি। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেছিলেন? তো দেখো, খ্রিস্টপূর্ব 327 আমরা জানি যে সেই সময়তে দ্বন্দ্ব বংশের রাজা ধর্মনন্দের কিন্তু রাজত্ব চলছিল। ঠিক এই সময়তে ভারত আক্রমণ করেছিল কে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, গ্রিক বীর আলেকজান্ডার। তো আলেকজান্ডার কিন্তু 327 সালে ভারত আক্রমণ করেছিলেন। তো এখান থেকে কিন্তু কতগুলি প্রশ্ন কিন্তু এক্সামে আসে। যেমন এই আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশের রাজত্ব চলছিল? তো প্রত্যেকে মনে রাখবে, মগধে তখন নন্দ বংশের রাজত্ব চলছিল। কোন বংশ? নন্দ। তো এই নন্দ বংশের রাজা ছিল হচ্ছে ধননন্দ। মনে রাখবে, ধননন্দ। এই ধননন্দ কিন্তু মগধের সিংহাসনে বসছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন? এই ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল 326 খ্রিস্টাব্দে। আবার বলে রাখি, 326 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি। এই 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কিন্তু ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। তো এই কটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে আসে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো দেখো, ভারতের নেপোলিয়ান বলা হয় কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সমুদ্রগুপ্ত। তো এই সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়। এবার এক্সামে যদি প্রশ্নটি একটু টাফ করে তো সেখানে বলে দেবে যে এই নেপোলিয়ান কে বলেছেন। তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন হচ্ছে ভি স্মিথ। এই ভি স্মিথ বা ভিনসেন্ট স্মিথ, ইনি কিন্তু এই ভারতের নেপোলিয়ান বলেছেন কাকে? সমুদ্রগুপ্তকে। এবার দেখো, এখান থেকে কিন্তু কতগুলি উপাধি কিন্তু আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি? এক্সামে বহুবার এসছে, মনে রাখবে, বিক্রমাদিত্য। এই বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি। চন্দ্রগুপ্ত মৌর্য, এনাকে কিন্তু গ্রিকরা সান্ডাক্রেটাস, অবশ্যই মনে রাখবে, সান্ডাক্রেটাস। এই সান্ডাক্রেটাস নামে কিন্তু অভিহিত করত। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কে লিখেছিলেন? তো আমরা দেখো ছোটোবেলায় এই গল্প বা কবিতাটি কিন্তু আমরা পড়েছিলাম যে হিন্দু মুসলমান নামে কিন্তু এই কবিতাটি রচনা করেছিলেন হচ্ছে সঠিক উত্তর অপশন সি, কাজী নজরুল ইসলাম। তো এই কাজী নজরুল ইসলাম কিন্তু হিন্দু মুসলমান এই গল্পটি কিন্তু কবিতাটি কিন্তু রচনা করেছিলেন। তো যারা পুরনো সিলেবাসের এই বইগুলি পড়েছ তো তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে যে কাজী নজরুলের এই রচনাটি ছিল। নেক্সট দেখো, অমর্ত্য সেন ভারতের অর্থনৈতিক উন্নতিতে প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তো দেখো, অমর্ত্য সেন যিনি ভারতের অর্থনৈতিক উন্নতিতে প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, জীবিকার সংস্থানের, শিক্ষা নাকি মৃত্যুহার কমানোর নাকি বিদেশি মুদ্রা। তো দেখো, অমর্ত্য সেন কিন্তু অর্থনীতির যে উন্নতির জন্য ইনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে অর্থনীতিকে যদি আমরা ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু শিক্ষার যে প্রয়োজনীয়তার উপর কিন্তু জোর দিতে হবে, অর্থাৎ অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। তো তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন অর্থনীতিবিদ এবং তিনি নোবেলও কিন্তু পেয়েছিলেন। মনে রাখবে, অমর্ত্য সেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে? মনে রাখবে 1998। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাপেক এর সম্পূর্ণ পরিচিতি কী? তো অ্যাপেক এর সম্পূর্ণ পরিচিতি হচ্ছে সঠিক উত্তর অপশন সি, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন হচ্ছে এই অ্যাপেক এর কিন্তু পুরো নাম। নেক্সট দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা, এই বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সিওর সম্মেলন, অর্থাৎ এই যে সিওর সম্মেলনটা এটা কবে ঘটেছিল বা এর কি উদ্দেশ্য ছিল সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, সম্পূর্ণ যে ব্যর্থ হয়েছিল শিল্প ইউনিয়ন এবং বেসরকারি সংস্থা তার বিক্ষোভের মাঝে কিন্তু এই সিওর সম্মেলন কিন্তু হয়েছিল।
অর্থাৎ শিল্পের যে সমস্ত ইউনিয়নগুলি ছিল বা সংঘগুলি ছিল সেগুলি বেসরকারি সংস্থাগুলির বিক্ষোভের মাঝে কিন্তু পড়েছিল। তো এই জন্যই কিন্তু এই বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কিন্তু গড়ে উঠেছিল। তো দেখো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে বহুবার কিন্তু এক্সামে আসে যে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়। তো মনে রাখবে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু জেনেভা। অবশ্যই মনে রাখবে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু জেনেভা। চলো নেক্সট, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের IMF এর মনোযোগ ডিরেক্টর হিসাবে কে সম্প্রতি অবসর নিয়েছিল। তো এটা তৎকালীন সময় কিন্তু ছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাইকেল ক্যামডেসাস। নেক্সট দেখো, সম্প্রতি কোন গবেষণাগারে বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র আকারে বিগ ব্যাং এর পুনঃসৃষ্টি করেছিল। তো এটিও কিন্তু তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সাহা যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা, তো এটি কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বিগ ব্যাং এর পুনঃসৃষ্টি কিন্তু করেছিল। নেক্সট, সায়েন্স চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকের প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। এক আলোকবর্ষ সমান কত। তো আলোকবর্ষ হচ্ছে কিন্তু আমরা ব্যবহার করে কিসের জন্য, তো মনে রাখবে দূরত্ব। তো এইটি হচ্ছে মহাকাশীয় দূরত্ব, কিন্তু এই দূরত্ব এর জন্য কিন্তু আমরা ব্যবহার করি এবং এটি হচ্ছে মহাকাশীয় দূরত্ব। তো এক আলোকবর্ষ সমান কত, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 9.5 × 10⁻12 কিমি। নেক্সট, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলো যদি 3 × 10 সেমি/সেকেন্ড হলে কাঁচের মাধ্যমে আলোর বেগ কত। তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি 2 × 10⁻10 সেমি/সেকেন্ড। তো এগুলি কিন্তু লাইট বা আলো যে চ্যাপ্টারটি রয়েছে, তো সেই চ্যাপ্টারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে দেখবে, যারা সূত্রগুলি অবশ্যই জানবে তো এখানে কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু রেলের যে সমস্ত এক্সাম হয় তো সেখানে কিন্তু থাকে। তো সেখান থেকেই কিন্তু পিএসসি যে এক্সামগুলো হয়তো কপি করেছিল বিগত বছরগুলিতে। নেক্সট, কোনটি তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তন। তো দেখো নিচের যে অংশটির মধ্যে আমরা কিন্তু তাপকে খুঁজে পাবো, তো সেটি কিন্তু আমরা অ্যান্সার করব। তো দেখো অ্যামোনিয়া ক্লোরাইড লবণে জল দেওয়া, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত করা, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা। তো দেখো অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দেখো পোড়া চুন জল মেশান। তো পোড়া চুনে যদি জল মেশাই তো আমরা কি যেন তাপ অনুভব করতে পারি। তোমরা দেখবে যখন কোনো চুনের উপর জল দেবে তো সেক্ষেত্রে দেখবে তাপ উৎপন্ন হবে এবং এই ঘটনাটি কিন্তু দেখা যাবে। তো এই তাপমোচী বা তাপ উৎপাদক যে পরিবর্তন এটা হচ্ছে পোড়া চুনে জল মেশালে কিন্তু হয়। তো অপশন ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। দেখো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই প্রশ্ন তিনটি কিন্তু অবশ্যই দেখে রাখবে। দেখো একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট। দেখো ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন, তো সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সঠিক উত্তর আইসোটোপ। এবং যদি বলা হয় যে নিউটন সংখ্যা একই এবং অপর যে সংখ্যাগুলি হচ্ছে সেগুলি ভিন্ন, তো নিউটন সংখ্যা যদি এক বলা থাকে তো সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে আইসোটোন। তো অপশান এ হচ্ছে কিন্তু তখন অ্যান্সার করব যদি বলা হয় নিউটন সংখ্যা সমান। এবং যদি বলা হয় যে ভর সংখ্যা সমান তো সেক্ষেত্রে আমরা আইসোবার কিন্তু অ্যান্সার করব। তো এই তিনটে জিনিসই কিন্তু ঘটে থাকে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখো সেলসিয়াস স্কেলে যদি 50 ডিগ্রি তাপমাত্রা হয় তো ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে কত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 122। তো এগুলি কিন্তু সূত্রের মাধ্যমে হিসাবে আমরা করে থাকি। তো ফারেনহাইট স্কেলের যে পার্ট এবং সেলসিয়াস স্কেলের পার্ট, তো এটাকে কনভার্ট করে কিন্তু এটি করা হয়। তো এই সম্পর্কে যারা এখনও অবগত নেই তো তাদের জন্য কিন্তু সায়েন্সের আমরা ডিটেলস ক্লাস কিন্তু নিয়ে আসবো। শুধুমাত্র এক্সামকে টার্গেট রেখেই কিন্তু আমরা সেই সমস্ত ক্লাসগুলি সলভ করব। তো প্রত্যেকে সেগুলি দেখবে। বিশেষত আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করাতে চাই কিন্তু সেগুলি তোমাদের কিন্তু অনেকেই পছন্দ করে না। তো বিশেষত সেই কারণে কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস অফ রয়েছে। নেক্সট, কোনো ড্যামের জলধার জলপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সঞ্চিত থাকে।
ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউপির ক্ষেত্রেও কিন্তু রিপিট করেছিল। তো ডাব্লিউপির ক্ষেত্রে কিন্তু এসআইতে বা সাব ইন্সপেক্টরে কিন্তু এসেছিল যে ড্যামের জলধারা। তো এখানে কিন্তু ড্যাম না দিয়ে বাঁধ উল্লেখ করা থাকবে। তো বাঁধের যে জলধারা জলপূর্ণ থাকে উহাতে যে শক্তি সঞ্চিত থাকে। তো মনে রাখবে যেহেতু জলটা স্থির রয়েছে বা জলটাকে আটকে স্থির করে রাখা হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে রাখবে এই স্থির থেকে এসছে হচ্ছে স্থিতিশক্তি। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, ক্রোজেন্ট্রিক্স এনার্জি। ক্রোজেন্ট্রিক্স এনার্জি হচ্ছে কি? তো মনে রাখবে ক্রোজেন্ট্রিক্স এনার্জি হচ্ছে এক ধরনের অপশন বি কোয়ান্টিক্স তাপমাত্রা গঠনের জন্য মার্কিন সংস্থা। তো তোমরা কিন্তু এনার্জি থেকে কিন্তু বুঝতে পারবে যে কোয়ান্টিক্স এনার্জি। তো এনার্জি কথার অর্থ হচ্ছে শক্তি। তো দেখো কর্ণাটকে যে তাপকেন্দ্র গঠনের একটি মার্কিন সংস্থা, এই কর্ণাটকে হচ্ছে এই কোয়ান্টিক্স এনার্জি এটি কিন্তু স্থাপিত হয়েছে। তো মনে রাখবে কোজেন্টিক্স এনার্জি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, ভীষণ পরিমাণে কিন্তু একটি প্রশ্ন এইখান থেকে আসে। তো এইখানটা থেকে কিন্তু কতগুলি প্রশ্ন আমরা দেখব। দেখো, জেট ও রকেটের গতি যে নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তা কি? তো জেট ও রকেটের গতি আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিরোধ প্রতিক্রিয়া, অর্থাৎ নিউটনের তৃতীয় ল অর্থাৎ থার্ড সূত্র। তো তৃতীয় ল এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়েছি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এবং দেখো পাস্কালের সূত্র। তো পাস্কালের সূত্র থেকে একটি প্রশ্ন কিন্তু ভীষণ পরিমাণে এক্সামে আসে। মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক, মনে রাখবে হাইড্রোলিক ব্রেক হচ্ছে কিন্তু পাস্কালের সূত্র দ্বারা নির্মিত। আর্কিমিডিস প্লাবতা সূত্র, আমরা যে জলে ভেসে থাকি না সাঁতার কেটে, তো আমরা যে জলটা অপসারিত করি, তো আমাদের যে শরীরের যে ওজনের তার থেকে কিন্তু অনেকটা বেশি, এই জন্য কিন্তু আমরা জলে ভেসে থাকি। তো এটা হচ্ছে আর্কিমিডিস, ইনি কিন্তু প্লাবতার কথা বলেছিলেন, মনে রাখবে প্লাবতা। এছাড়া নিউটনের দ্বিতীয় সূত্র আমরা প্রত্যেকে জানি, ভরবেগের সংরক্ষণ, এবং প্রথম সূত্র বলের সংজ্ঞা এবং জাড্ডের ধারণা। আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। চলো, এইখান থেকেই কিন্তু প্রশ্ন 100% কোনো না কোনো এক্সামে তোমরা পাবে। নেক্সট, পটাশিয়াম ক্লোরাইড অক্সাইডের কাজ কি? তো পটাশিয়াম ক্লোরাইড ডাই অক্সাইড এর কাজ হচ্ছে কিন্তু মনে রাখবে যখনই কোনো মৌল বা যৌগের ক্ষেত্রে এই ক্লোরাইড ডাই অক্সাইডের যে কাজ থাকবে, যখন এটা উল্লেখ করা হবে, তো সেক্ষেত্রে তো মনে রাখবে এই দুজনের মধ্যে কিন্তু একটা অনুঘটক বা বিভিন্ন বিষয় যে ঘটানো তা এর কাজ করে। তো সঠিক উত্তর করবে হচ্ছে অপশন বি। তো যেহেতু পটাশিয়াম ক্লোরাইড অক্সাইডের কাজ, এটি কিন্তু অনুঘটক হিসেবে কাজ করে। তো একটার সাথে আরেকটা সংযোগ বা সম্পর্ক কিন্তু গঠন করে গিয়ে অনুঘটক। নেক্সট দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই অ্যাসিড প্রস্তুত করতে কোন অনুঘটক? দেখেছো, অনুঘটকগুলি কিন্তু বিভিন্ন যে যৌগরা বা মৌল রয়েছে, তো তাদের মধ্যে কিন্তু সংযোগ ঘটায়। তো দেখো, এই স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এক্সামে কিন্তু একটি প্রশ্ন আসে, বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমি বলেছিলাম যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি কিন্তু দুটি পদ্ধতি মূলত রয়েছে। তো একটা হচ্ছে স্পর্শ পদ্ধতি, আর একটি হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। কি? অসওয়াল্ড পদ্ধতি। এবং অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য হচ্ছে হল পদ্ধতি। এটা বিগত দিনের মক টেস্ট পর্বে কিন্তু করেছি, হল পদ্ধতি। তো এই দুটি অবশ্যই মনে রাখবে। তো দেখো, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে যে অ্যাসিড প্রস্তুত করা হয় তা কোন অনুঘটকের সাহায্যে করা হয়? তো সঠিক উত্তর আনসার সি। তো V2O অর্থাৎ এই যৌগটির যে অনুঘটক এটি কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট, প্লাস্টার অফ প্যারিস এর আণবিক সংকেত কি? তো দেখো, প্লাস্টার অফ প্যারিস এর আণবিক সংকেত হচ্ছে অপশন বি সঠিক উত্তর 2CaSO4H2O। তো এটি কিন্তু হচ্ছে এই প্লাস্টার অফ প্যারিসের আণবিক সংকেত। তো এবার দেখো, এই প্লাস্টার অফ প্যারিস কী কাজে ব্যবহার করা হয়? এইখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে। তো প্লাস্টার অফ প্যারিস হচ্ছে বিভিন্ন যে মূর্তি, মনে রাখবে বিভিন্ন যে মূর্তি এবং এর পাশাপাশি আর্ট, অর্থাৎ যেগুলো ছাঁচের আকারে যে আর্টগুলো হয়, তো সেগুলোর জন্য কিন্তু এই প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। তো এর যে প্লাস্টার অফ প্যারিসের মূল উপাদান, তো সেটি হচ্ছে কিন্তু জিপসাম। অবশ্যই মনে রাখবে জিপসাম। তো এই জিপসাম কিন্তু ব্যবহার করা হয়।
নেক্সট দেখো অ্যালুমিনিয়াম তৈরি হয় কী থেকে? তো বিভিন্ন যে আকরিক, তো সেই আকরিকগুলো থেকে কিন্তু অ্যালুমিনিয়াম তৈরি হয়। তো অ্যালুমিনিয়ামের আকরিক কী দেখো? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, বক্সাইট। তো এই বক্সাইট থেকে কিন্তু অ্যালুমিনিয়াম তৈরি হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এমনিতে কিন্তু মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে এবং সেই সাথে বিগত 20 বছরের পিএসসি ক্লার্কশিপের যত এক্সাম রয়েছে এবং